মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে মন নিয়েছে অপারেশন এপিক ফিউরি। এই অভিযানের মূল শক্তি যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমান বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে যা আঘাত আনছে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনায়। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক ও সামরিক অবকাঠামো ধ্বংস করতে B-1 বোমারু বিমান ও B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সাথে F-35 ও F-22-র মতো বিশ্বের উন্নত মানের ফাইটার দিয়ে আকাশপথের নিয়ন্ত্রণ ধরে রেখে ইরানের হামলা অব্যাহত রেখেছে মার্কিন সেনারা। পাশাপাশি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিতে পেন্টাগন ব্যবহার করছে F-16 যুদ্ধবিমান। সেই সাথে ইরানের রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিতে অত্যাধুনিক EA-80G গোলার ইলেকট্রনিক যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। মার্কিন এই অভিযানে বিমান হামলার পাশাপাশি ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যেখানে মার্কিন সেনারা ব্যবহার করছে অত্যাধুনিক লুকাস ড্রোন। ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালাতে ব্যবহার করছে MQ-9 রিপার ড্রোন। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্য করে শত শত টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। আকাশপথের পাশাপাশি নৌপথেও হামলা জোরদার করেছে ট্রাম্প প্রশাসন, যেখানে USS জেরাল্ড আর ফোর্ড, USS আব্রাহাম লিঙ্কন আর P-8 পসেইডনের মাধ্যমে সামুদ্রিক টহল ও গোয়েন্দা তদারকি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য মতে এসব অভিযানে ইতোমধ্যেই 11টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে। ইরানের পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিরোধে প্যাট্রিয়ট ও থার্ডের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের রসদ আকাশপথে জ্বালানি সরবরাহ করতে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে C-17 গ্লোবমাস্টার, C-100 হারকিউলিস যুদ্ধবিমান। বিশেষজ্ঞরা বলছেন ইরানের আক্রমণাত্মক সক্ষমতা ধ্বংস করে দেয়াই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মূল লক্ষ্য।